আসসালামু আলাইকুম। আজ ৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনের তফসিল, গণভোট প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক আজ। এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। নির্বাচনের খবর, ভোটের জোটে গতি নেই। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে কতদিন অবস্থান করবেন তা তিনি ঠিক করবেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। মাগুরাই সহকারী কমিশনার ভূমির কার্যালয় এবং সাব রেজিস্ট্রারের অফিসে পেট্রোল বোমা হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সদর উপজেলায় গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালিটির ইনচার্জের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় ডিজি তাৎক্ষণিক ক্যাজুয়ালিটির ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যশোরের কেশবপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার বহিষ্কৃত যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বল কারাগারে মারা গেছে। আগামী সংসদ নির্বাচনে কারাগারে বন্দীরাও ভোট দেবেন, থাকবে না প্রচার ও এজেন্ট। গ্যাস লাইন ছিদ্র থেকে বিস্ফোরণ, দগ্ধ ২ পরিবারের ১১ জন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা এতদিন নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিলেন, এখন তাদের কেউ কেউ ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন। এই লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন, তারা যেসব কর্মকাণ্ড করেছেন, জনগণ তাদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে প্রস্তুত হয়ে গেছে। এই লাল কার্ড দেখানো থেকে যদি কেউ বাঁচতে গিয়ে আগামী নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করেন, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, তাদের সব ষড়যন্ত্র জনগণ ভণ্ডুল করে দেবে ইনশাল্লাহ। সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে গতকাল শনিবার ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলে। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান বাহিনীর মধ্যে নতুন করে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। আজকের বিনোদনের খবরে রয়েছে অভিনেতা খলিলুল্লাহ খানের প্রয়াণ দিবসের খবর। এই ছিল আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনের তফসিল, গণভোট প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক আজ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে আজ রবিবার নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। এই বৈঠকে জাতীয় নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিও পর্যালোচনা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্বাচনের কিছু প্রস্তুতি নিতে হয় তফসিলের আগে, আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পরে। তফসিল ঘোষণার আগে যেসব প্রস্তুতি দরকার সেগুলো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানাতে আগামী বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সাধারণত তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে, এটি এক ধরনের রেওয়াজ। এরপরই তফসিল ঘোষণা করা হয়। সেই হিসাবে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আজকের বৈঠকে তফসিল ঘোষণার তারিখ ঠিক করা হতে পারে। এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার এবং দীর্ঘ যাত্রার ধকল নিতে শারীরিকভাবে উপযোগী কিনা সেটার ওপর। খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল শনিবার রাতে জানিয়েছে, খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতাগুলোর মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা উঠানামা করছে। এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি আছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
ভোটের জোটে গতি নেই, এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সপ্তাহ শেষ হওয়ার আগেই হয়ে যেতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এরপরেই পুরো দমে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়বে রাজনৈতিক দলগুলো। কিন্তু এখন পর্যন্ত দলগুলোর মধ্যে ভোটের মেরুকরণে তেমন কোনো বড় নড়চড় চোখে পড়ছে না। ক্ষমতায় যাওয়ার পথ পাকা করার কৌশলে ভোটের আগ দিয়ে জোট গড়ার আলাপ বরাবরের মতো এবারও ছিল শুরু থেকে, কিন্তু সেই আলাপ যেন কোনো পরিণতিতে গড়াচ্ছে না। যদিও সমন্বিতভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা এখনো বলে যাচ্ছে ছোট কয়েকটি দল, কিন্তু প্রথাগত নির্বাচনী জোটের ঘোষণা এখনো আসেনি কারো পক্ষ থেকে। বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই প্রধান তিন শক্তি এবং তাদের মিত্র দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে নির্বাচনী জোট বলতে যা বোঝায় তা যেন হচ্ছে না, সেটা এখন অনেকটাই স্পষ্ট। গ্যাস লাইন ছিদ্র থেকে বিস্ফোরণ, দগ্ধ 2 পরিবারের 11 জন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস লাইন ছিদ্র থেকে বিস্ফোরণে একই পরিবারের 7 জন দগ্ধ হয়েছে। গতকাল শনিবার ভোরে আগারগাঁ পাকা মার্কেট সড়ক এলাকার সরকারি কোয়ার্টারে এ ঘটনা ঘটে। একই দিন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইন ছিদ্র থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। পৃথক এসব ঘটনায় দগ্ধ ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বিনোদনের খবর, 60-এর দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা খলিলুল্লাহ খানের প্রয়াণ দিবস আজ। 2014 সালের 7ই ডিসেম্বর প্রয়াত হন তিনি। জন্ম ভারতবর্ষের মেদিনীপুরে 1934 সালের 1 ফেব্রুয়ারি। বড় হয়েছেন সিলেটে। জহির রায়হানের সোনার কাজল খলিল অভিনীত প্রথম সিনেমা। অসংখ্য সিনেমা ও টিভি নাটকে এই অভিনেতা পরিচালনাও করেছেন। এই ছিল আজকের সংবাদের প্রধান প্রধান শিরোনাম এবং সংবাদ। আমাদের এই সংবাদ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।